3 রাত 4 দিনের দার্জিলিং ট্যুর শেষ করে আজ আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের ট্রেন ছিল নিউ জলপাইগুড়ি থেকে। আমাদের ট্রেন নাম্বার 22302 হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, যেটা ছাড়বে নিউ জলপাইগুড়ি থেকে। আর স্টেশনে আসার সাথে সাথে আমাদের ওয়েলকাম করা হলো সুন্দর একটা ফুলের মাধ্যমে। আর এই ফুলটা এনেছিল একটা মিষ্টি মেয়ে, ওর নাম হলো প্রীতি। ও আমার হাজব্যান্ডের স্টুডেন্ট, ওর বাড়ি জলপাইগুড়িতে, তাই ওর স্যারের সাথে মানে আমার হাজব্যান্ডের সাথে মিট করতে এসেছিল। আর ও আমার জন্য একটা সুন্দর ফুল এনেছিল। আর ওর সাথে এসেছিল ওর বোন, সেও ছিল খুব কিউট। যাই হোক, ওদের সাথে অনেক কথা বললাম। আর সত্যি কথা বলতে এত সুন্দর করে ফুল আমাকে এর আগে হয়তো কেউ দেয়নি। যাই হোক, ওদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। তারপরে আমরা উঠে পড়লাম আমাদের ট্রেনে। ট্রেন ছাড়ার টাইম ছিল 3টে। আর ওরা যে গিফটগুলো এনেছিল সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। সব থেকে বড় ব্যাপার কি বলো তো, এত কষ্ট করে 1 ঘন্টা জার্নি করে ও যে মিট করতে এসেছিল সেটাই কিন্তু অনেক। তাই ওদের সাথে কিছুক্ষণ কথা বলা আর কিছু ছবি তোলার পর আমরা আমাদের সিটে এসে বসে পড়লাম। আমাদের ট্রেনের টাইম বিকেল 3টে, সে কারণে দার্জিলিং থেকে আমরা একটু হাতে টাইম নিয়েই বেরিয়েছিলাম। আমরা দার্জিলিং থেকে বেরিয়েছিলাম প্রায় 11টার সময়। আর আমাদের ট্রেন টাইম মতো 3টের জায়গায় 3টে 3 মিনিটে রওনা হলো। ট্রেনটা ছাড়ার সাথে সাথে চলে এলো আমাদের নিউজ পেপার। এখানে বাংলা ইংলিশ দুটো ভার্সানেই আছে, তোমরা যেটা চাও সেটাই নিতে পারো। তো তাই জন্য ও একটা আনন্দবাজার পত্রিকা নিয়েছিল। এর আগেও আমি আপনাদের সাথে বন্দে ভারতের রিভিউ শেয়ার করেছিলাম, যখন আমি বন্দে ভারতে করে পুরী গেছিলাম আর পুরী থেকে রিটার্ন এসেছিলাম। দুবারেই খাবারের কোয়ালিটি কেমন ছিল, ট্রেনের ব্যবস্থা কি, সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যাই হোক, এবার চলুন আমি আপনাদের সাথে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়ার বন্দে ভারতের কেমন কি সুবিধা আছে আর খাবারের কোয়ালিটি কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন। আমার তো পুরী থেকে যে বন্দে ভারতটা হাওড়া আসে তার তুলনায় নিউ জলপাইগুড়ি থেকে যে হাওড়া আসার বন্দে ভারতে খাওয়া দাওয়া ব্যবহার সব কিছুই আমার খুব ভালো লেগেছে। চলুন। আমাদের ট্রেন চলার কিছুক্ষণ পরেই চলে এলো জল। সবার পার হেড একটা করে জল। এরপরে যদি আপনি জল নিতে চান তাহলে কিন্তু আপনাকে 10 টাকা করে দিতে হবে। নিউ জলপাইগুড়ি থেকে আসার সময় রেল লাইনের দুধারে দেখলাম কত আনারস চাষ হয়েছে, আর তার সাথে সাথে চা বাগান। এত সুন্দর লাগছিল দেখতে, কি আর বলবো। আমাদের এই বন্দে ভারতের আজকের জার্নি 7 ঘন্টা 35 মিনিটের। অন্য ট্রেনে গেলে প্রায় 9 থেকে 10 ঘন্টা টাইম নেয়, কিন্তু বন্দে ভারতে গেলে 7 থেকে 7.5 ঘন্টায় আপনারা পৌঁছে যাবেন। কিছুক্ষণ বসার পর চলে এলো আমাদের ইভিনিংয়ের স্ন্যাক্স। এতে দেখলাম এখানে ক্যারামেল পপকর্ন দিয়েছিল। আজ পর্যন্ত কোনো বন্দে ভারতে জার্নিতে দেখিনি ক্যারামেল পপকর্ন দিতে। তার সাথে ছিল একটা চিড়ে ভাজা আর একটা ফ্রুট জুস, আর ছিল টিয়ের প্যাকেট আর একটা স্যানিটাইজার, আরেকটা গরম গরম কচুরি। সত্যি কথা, ইভিনিংয়ের স্ন্যাক্সটা ভালোই ছিল। যাই হোক, আমি এই ফার্স্ট টাইম এখানে ক্যারামেল পপকর্ন দেখে খুবই খুশি হয়েছিলাম। আর তার সাথে এই রিয়েলের ফ্রুট জুসটা, আর একটু পরেই গরম জল দিয়ে যাবে এই চায়ের যে মিক্সচারটা দিয়েছে সেটা খাওয়ার জন্য। যাই হোক, সন্ধে হয়ে গেছে, খিদেও পাচ্ছে। সেই 11টার সময় দার্জিলিং থেকে বেরিয়েছিলাম, কারণ আসতে তো প্রায় টাইম লাগে 2-3 ঘন্টা মতো, তাই একটু হাতে টাইম নিয়ে বেরোনো ভালো। এই যে বললাম, দেখুন ক্যারামেল পপকর্নটা, আর তার সাথে আমাকে দিয়েছিল এলাচ চা আর ওকে ছিল মশালা টি। তাই আমরা দুজনেই দুটো টেস্ট করেছিলাম। আমার তো এই মশালা চাইটাই ভালো লেগেছে। যাই হোক, আমাদের এখানে গরম জল দিয়ে গেছে আর এখানে আমরা চাটা খেয়ে নিলাম। এই বন্দে ভারত ট্রেনগুলোর সবথেকে ভালো জিনিস কি বলুন তো, এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা, যেটা আমার খুব ভালো লাগে। অন্যান্য ট্রেনের তুলনায় এখানের কিন্তু ভালোভাবে হাইজিনটা মেনটেন করা হয়, আর টয়লেটগুলো খুব ক্লিন। যাই হোক, আমাদের তো স্ন্যাক্স কমপ্লিট হয়ে গেছে। আরেকটা জিনিস যেটা আমাদের সাথে ঘটলো, চলুন সেটাও আপনাদের সাথে শেয়ার করি। আমাদের কামরাতে একজন বয়স্ক লোকের হঠাৎ করে সাডেন সুগার ফল করে যায়। উনি অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে সাডেন আমাদের কামরাতে, শুধু আমাদের কামরাতে নয়, পুরো ট্রেনেই অ্যানাউন্সমেন্ট হলো এই ট্রেনে যতজন ডক্টর আছেন তারা যেন আমাদের কামরাতে চলে আসেন ওই পেশেন্টটিকে দেখার জন্য।
আর তৎক্ষণাৎ দেখলাম প্রায় 10 থেকে 12 জন ডক্টর চলে এলেন ওনাকে দেখার জন্য। সত্যি কথা বলতে এই অ্যানাউন্সমেন্টটা করার যদি ব্যবস্থা সব ট্রেনে থাকতো তাহলে কিন্তু অনেক প্রবলেমগুলোই সলভ হয়ে যেত, ট্রেনে কোনো অঘটন ঘটতো না। যাই হোক, সৌভাগ্যবশত ওই দিন ওই ট্রেনে প্রায় 10 থেকে 12 জন ডক্টর ছিলেন, যারা অ্যানাউন্সমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ চলে এলেন ওনাদের ডিউটি পালন করার জন্য। যাই হোক, এই অ্যানাউন্সমেন্ট করার ব্যবস্থাটা কিভাবে আপনারা অ্যাক্সেস করতে পারবেন সেটা আপনাদের সাথে চলুন শেয়ার করি। এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পুরো প্রসিডিওরটা দেওয়া আছে, যেটা আপনারা ট্রেনে উঠলেই পেছনে স্ক্রিনে দেখতে পাবেন। এই যে দেখা যাচ্ছে এখানে একটা সুইচ আছে, ওটা প্রেস করে একটুক্ষণ ওয়েট করতে হবে। যখন দেখবেন গ্রিন হয়ে গেছে তখন আপনারা কথা বলতে পারবেন এই ট্রেনের যে অপারেটর ম্যানেজার আছে ওনার সাথে। কোনো প্রবলেমে আপনারা এখানে কথা বলতে পারেন। যাই হোক, এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি তো এই সুইচের কথাটা জানতাম না, আজকের এই ঘটনা না ঘটলে হয়তো জানতেও পারতাম না, আর জানলাম বলে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন, প্রবলেম সলভ, উনি এখন সুস্থ আছেন। আর আমাদের রাতের ডিনারও চলে এসেছে, আর রাতের ডিনারে কী কী ছিল সেটা আপনাদেরকে শেয়ার করি। চলুন, এখানে ভাত রুটি দুটোই ছিল, আর তার সাথে ছিল চিকেন আর একটা সবজি ডাল। আর খাওয়ার কোয়ালিটি যথেষ্ট ভালোই ছিল। সব থেকে ভালো লেগেছে এই যে পরোটাটা ছিল না, পরোটাটা গরম ছিল আর অনেক সফট ছিল। আর তার সাথে সাথে যেমন দই ছিল অ্যান্ড অলসো আমুলের আইসক্রিমও ছিল। ভেবেছিলাম উইন্টার বলে হয়তো আইসক্রিম দেবে না, কিন্তু দেখলাম যে দইও আছে, আইসক্রিমের অপশানও আছে। যাই হোক, আমরা আজ সেফলি বাড়িতে পৌঁছে গেছিলাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হাওড়া স্টেশনে নেমে আমরা উবের ধরে এখন নিউ টাউনের উদ্দেশ্যে রওনা হলাম। আর 3-4 দিন পর কলকাতায় ফিরছি, আর এখন মনে হচ্ছে যেন প্রায় কতদিন পর ফিরছি। আর ওখানে এত ঠান্ডা, আর এখানে নামার সাথে সাথে গরম। আসার পথে দেখলাম একটা বিয়ে বাড়ি হচ্ছে, কত সুন্দর করে ঘোড়ার গাড়ি করে বর যাচ্ছে দেখেছো, আর এখানে বরযাত্রী নাচ করছে।